দর্শক, আমরা অশ্বগন্ধা আসলে শুনেছি এই পর্যন্ত, কিন্তু দেখি নাই। অনেক অশ্বগন্ধার পাউডার আমরা ব্যবহার করেছি, অশ্বগন্ধার মূল আমরা ব্যবহার করে থাকি। এই সেই অশ্বগন্ধা গাছ, এই হচ্ছে অশ্বগন্ধার বীজ। অশ্বগন্ধার খুব সুন্দর চমৎকার বীজ। আর এই হচ্ছে অশ্বগন্ধার ফুল, দেখা যায়নি। এই যে অশ্বগন্ধার ফুল, এই যে ছোট ছোট, এগুলো হচ্ছে অশ্বগন্ধার ফুল। আর এই হচ্ছে অশ্বগন্ধার বীজ আর পাকা ফল। এই অশ্বগন্ধার ফাঁকা ফল দর্শক আমরা দেখতে পাচ্ছি। অশ্বগন্ধার ফল, এই যে ফলটা ভিতরে লাল, এটা হচ্ছে সেই অশ্বগন্ধার ফাঁকা ফল। অশ্বগন্ধার ফল আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে সেই অশ্বগন্ধা গাছ। এর মূলটাই সাধারণত ব্যবহার করা হয়। এটা আমাদের জন্য বাংলাদেশের জিনসিং, ভারতীয় উপমহাদেশের জিনসিং হিসেবে ব্যবহার করা হয়। সেরা উপাদান, এই আয়ুর্বেদিক উপাদান আমাদের সেই অশ্বগন্ধা। কখনো দেখি নাই, সেই আজকে দেখতে পেলাম সেই অশ্বগন্ধা গাছ। এই গাছটি হচ্ছে দর্শক ক্যালেন্ডুলা গাছ, যাকে আমরা বলে থাকি গাঁদা ফুল গাছ। এই গাঁদা ফুল গাছটি, এটা হচ্ছে সেই গাঁদা ফুল থেকে, গাঁদা ফুল বলি আমরা, গাঁদা ফুল বা গাঁদা ফুল। এই গাঁদা ফুল থেকে তৈরি করা হয় ক্যালেন্ডুলা অফ, আমাদের ক্যালেন্ডুলা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিনালিস। আমি মনে করেছিলাম এটা একটা রক্তগোটার বীজটা, আপনার দর্শক, আমি মনে করেছিলাম এটা একটা মনে হয় করি গাছ, বাংলা করি। আসলে এটা একটা রক্তগোটা গাছ। বিভিন্ন ঔষধে ব্যবহার করা হয় এই রক্তগোটা গাছ। এই হচ্ছে সেই রক্তগোটার বীজ, এই লাল রক্তগোটার বীজ। আর এই গাছটার নাম হচ্ছে রক্তগোটা গাছ। রক্তগোটা গাছ বিশেষ করে কি কাজে ব্যবহার করা হয়? এটা বুটির বেরামের কাজে। গুটি গুটি বুটি হয়, গুটি মানে ওই যে পায়খানার দ্বারা যে আপনি, হ্যাঁ, পায়খানার দ্বারা যে ফাইলস ফিস্টুলা হয়, এই সেই ফাইলস ফিস্টুলা ব্যবহার করা হয় রক্তগোটা গাছ। পায়খানা রাস্তা দিয়ে যে রক্ত যায়,